আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। তো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি, এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, যে উদ্দীপকে বলছে সৌরভের জন্মসাল 1990 সাল। বলা হয়েছে তার বর্তমান বয়স 34 বছর। তিনি সরকারি চাকরি করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের বৈধ বয়স 18 থেকে 32 বছর। 18 থেকে 32 বছর বলা আছে। এখন এই প্রশ্নটার ঘ নম্বরে বলছে সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা যাচাইয়ের অ্যালগরিদম লিখো। ঘ নম্বরে বলছে সৌরভের জন্মসাল বা সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের সি ভাষার প্রোগ্রাম। এখন এখানে গ অথবা ঘ এই দুইটা কোশ্চেন সলভ করার জন্যই তোমাকে অ্যালগরিদম ফ্লো চার্ট প্রপারলি বুঝতে হবে। তো এইটা করার জন্য তোমরা অলওয়েজ কি করো, আগে অ্যালগরিদম মুখস্থ করো, এরপরে তোমরা ফ্লো চার্ট করো, এরপর সি প্রোগ্রাম মুখস্থ করো। তো এই বেসিকটা না যে আমরা একটু বিপরীত বেসিক করি। যেমন আগে আমরা এখানে ফ্লো চার্টটা করতে পারি। যেমন আমরা বলছে দুইটার ক্ষেত্রেই, এই যেখানে যদি আমরা অধিবর্ষ চেক করতে যাই, তাহলে অধিবর্ষের জন্য আমরা যদি খেয়াল করি, প্রথমে আমরা কি করবো, প্রোগ্রামটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাদের কি করতে বলছে, ইনপুট হিসেবে আমাদের কি দিছে, তার একটা বছর, যেমন ওয়াই সমান সমান কত আছে 1990 সাল। এখন এইটা লিপিয়ার বা অধিবর্ষ কিনা, একটা বছর লিপিয়ার হওয়ার জন্য মূলত কয়টা শর্ত আছে, দুইটা শর্ত আছে। তার ফার্স্ট শর্তটা হচ্ছে ওই বছরটা 400 দ্বারা বিভাজ্য হয় কিনা। এখন যে পার্সেন্ট দিয়ে যে বিভাজ্য বোঝায়, এই বেসিকগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের পেড কোর্সগুলোতে জয়েন করো, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। এটা যদি সত্যি হয়, অর্থাৎ কোন একটা বছর যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বছরটাকে কি বলা হয়, লিপিয়ার। লিপিয়ারের জন্য আমরা কি করলাম, প্রিন্ট লিপিয়ার ওয়াই। একটু খেয়াল করো, দিলাম প্রিন্ট লিপিয়ার ওয়াই। যদি বছরটা 400 দ্বারা অবিভাজ্য হয়, তখন আমরা চেক করব যে ওই সেম বছরটাই 100 দ্বারা অবিভাজ্য হয় কিনা। 100 দ্বারা অবিভাজ্য মানে কি, নট ইকুয়াল 0, এবং ওই বছরটাই 4 দ্বারা বিভাজ্য হয় কিনা, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। যদি এটা সত্যি হয়, তাহলে বছরটা কি হবে, লিপিয়ার। আমরা প্রিন্ট করে রাখছি লিপিয়ার। যদি মিথ্যা হয়, তখন আমরা কি করবো, এই প্রোগ্রামটারে বলে দিব, অর্থাৎ উদ্দীপকের বছরটা লিপিয়ার নয়, প্রিন্ট নট লিপিয়ার ওয়াই। তো এবার আমরা কি করলাম, এই দুটোরে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমরা কি করতে পারতেছি, ইন্ট। তুমি যদি অ্যালগরিদমটা ফ্লো চার্টটা খেয়াল করো, এটার উপর বেস করা গ নাম্বারের জন্য তুমি কি লিখতে পারতেছো, অ্যালগরিদম, অর্থাৎ উদ্দীপকের সৌরভের বছরটা অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম। অ্যালগরিদমের কাজ কি, মূলত ধাপে ধাপে সমস্যা সমাধান। এখানে আমাদের ধাপ 1, ধাপ 1 আমরা কি করছি, প্রোগ্রামটি শুরু করি, লিখলাম প্রোগ্রামটি শুরু করি। এবার যদি খেয়াল করি ধাপ 2, ধাপ 2 আমরা কি করছি, ইনপুট হিসেবে সৌরভের জন্মসালটা নিচ্ছি, লিখলাম ইনপুট হিসেবে সৌরভের জন্মসাল ওয়াই সমান সমান 1990 নি, যেটা নিছি আমরা। ধাপ 3 আমরা যদি খেয়াল করি, ধাপ 3 এখানে আমরা দিচ্ছি যে তার যে জন্মসালটা সেটা 400 দ্বারা বিভাজ্য হয় কিনা, সেটা আমরা কি বলছি, y% 400 = 0 হয় কিনা, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। এগেইন যদি আমরা খেয়াল করি, এই ধরনের কাজের ক্ষেত্রে যখন আমাদের প্রোগ্রামে একাধিক কন্ডিশন থাকবে, আমরা হ্যাঁ না এর কাজটাকে একটু স্থগিত করে বাকি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। যেমন আমাদের প্রথম কন্ডিশন দিচ্ছে, লিখছি এটা হ্যাঁ না, একটু পরে লিখি। দ্বিতীয় যে কন্ডিশন আছে, গেলাম আমরা দ্বিতীয় কন্ডিশন ধাপ 4, এখানে লিখলাম y% 100 not equal 0 এবং and y% 4 = 0। এখানে অনেক বাংলা লিখে যে বছরটা 400 দ্বারা বিভাজ্য হলে এমন, না হলে এমন, এসব কোনো কিছুতে যাবোই না আমরা। জাস্ট ফ্লো চার্টে যা দেখতেছো অলওয়েজ অ্যালগরিদমে তাই লিখবা, জাস্ট দেখে দেখে হ্যাঁ না। এবার যদি আমরা খেয়াল করি, এই হ্যাঁ এবং এই হ্যাঁ, দুই হ্যাঁ ভিতরে, দুই ইয়াসের ভিতরে কি আছে, ফলাফল অধিবর্ষ ছাপাই। এখন তুমি এইখানেও যদি অধিবর্ষ ছাপাও, এখানেও যদি অধিবর্ষ ছাপাও, তাহলে অধিবর্ষ তুমি অ্যালগরিদমে কয়বার ছাপাইছো, 2 বার। বাট তুমি ফ্লো চার্টে অধিবর্ষ কয়বার আসছে, একবারই আসছে। তো এই একবারই একটা কাজ একবারই করার জন্য আমরা চলে গেলাম ধাপ 5। 5-এ যা বললাম ফলাফল অধিবর্ষ ছাপাই। বাট এই কাজটা কোথায় করার কথা ছিল আমাদের, ছাপাই বা প্রদর্শন করি, যেটা বলে তোমরা যেটা বলো, তোমাদের মূলত হচ্ছে প্রদর্শন করি, কিন্তু তোমাদের রাইটারে লিখছে ছাপাই, এই কারণে বলছি। হ্যাঁ এবং হ্যাঁ, এই দুই হ্যাঁ ভিতরে কি আছে, এই কাজটা করতে বলছে। এন্ড এই কাজটাকে আমরা কোন ধাপে করছি, 5 নং ধাপে করছি। তাহলে হ্যাঁ কি বলতে পারি, 5 নং ধাপে যাই। এই না হ্যাঁকেও কি বলতে পারি, 5 নং ধাপে যাই। এবার যদি খেয়াল করি, এই না, এই নাটা কি ছিল আমাদের, এইটার কনসেপ্টের না। এই না এর ক্ষেত্রে আমরা কি করছি, এই একটা কাজ করছি। এটা আমরা কোন ধাপে করছি, 4 নং ধাপ। তাহলে এই নাকে কি বলতে পারি, 4 নং ধাপে যাই। এই যে নাটা আছে, এই নাটা কোনটা, এই না, এইটার ভিতরে যে নায়ের কাজটা হচ্ছে ফলাফল অধিবর্ষ 9 ছাপাই। এখানে দিলাম ফলাফল অধিবর্ষ 9 ছাপাই।
এবার যদি খেয়াল করি ধাপ 6 আমরা কি করতে পারি, প্রোগ্রামটি শেষ করি, তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সলভ, অর্থাৎ উদ্দীপকের যে বছরটা ছিল সেটা অতিবর্ষে কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম। এই হচ্ছে অ্যালগরিদম। বাট এই অ্যালগরিদমটা ডিরেক্ট করতে গেলে প্রবলেম, তোমরা মুখস্থ করো, এই মুখস্থ করার প্রয়োজন নাই, ফ্লো চার্ট প্রপারলি বোঝার, ফ্লো চার্ট দেখে দেখে প্রোগ্রাম করো, এটা বেটার ওয়ে। এরপর যদি আমরা খেয়াল করি ঘ নম্বর প্রশ্নটা, ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের সৌরভের চাকুরিতে আবেদনের জন্য যোগ্য কিনা তার নির্ণয়ের সি ভাষার প্রোগ্রাম। এগেইন আমি তোমাকে সি প্রোগ্রাম করার সময় আগে বলবো এটা ফ্লো চার্ট করে নাও, তোমাদের টেস্ট টেস্টে এটার ফ্লো চার্ট আসবে, খেয়াল রাখো। আমরা যদি খেয়াল করি চাকরিতে আবেদন করার জন্য, সে যে চাকরিতে যোগদান করবে, চাকরিতে যোগদানের জন্য তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর, কিন্তু সরকার বলে দিছে এই যোগদানের বৈধ বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। তার মানে তার বছরটা যদি 18 থেকে 32-এর মধ্যে হয় তবে সে চাকরি করতে পারবে, না হলে করতে পারবে না। কারণ আমি দেখতেছি তার বয়সটা 34 বছর, এটার বাইরে, তার মানে সে চাকরি করতে পারবে না। তাহলে আমরা যদি এখানে ঘ নাম্বার সলভ করতে যাই, তাহলে প্রথমে আমরা কি করলাম, ফ্লো চার্ট এই যে স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমরা এখানে কি করব, ইনপুট হিসেবে সে চাকরি করতে পারবে কি পারবে না এটা কার উপর, তার হাইটের উপর, তার ওয়েটের উপর না, এটা মূলত কার উপর ভিত্তি করে হয়েছে, তার বয়সের উপর। তাহলে ইনপুট হিসেবে এখানে আমরা কিনলাম বয়স, এইজ সমান সমান, যেহেতু এখানে শুধুমাত্র সৌরভের কথাই বলছে, পুরো বাংলাদেশের সকল মানুষের কথা বলে নাই, শুধুমাত্র সৌরভের কথাই বলছে যে সৌরভ চাকরিতে যোগদান করতে পারবে কিনা, তাই আমরা এইজের ভ্যালু নিলাম, সৌরভের বয়স 34 ইয়ার্স। এবার বলছে সে চাকরিতে যোগদান করতে তার বয়স কত হবে, 18 থেকে 32। আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট কন্ডিশনে যা লিখলাম আমরা যে তার বয়সটা, যে তার যে এইজটা কতর মধ্যে আছে কিনা, 18 থেকে 34, অর্থাৎ তার এইজটা 18 এর সমান বা তার চেয়ে বড় হয় কিনা, অথবা 32-এর সমান বা তার চেয়ে ছোট হয় কিনা, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। কথাটা বোঝো, তার বয়স 18 থেকে 32-এর মতো হয় কিনা, যে এইজ 18-এর সমান বা তার চেয়ে বড়, 32-এর সমান বা তার চেয়ে ছোট হয় কিনা, হতেও পারে আবার নাও হতে পারে। যদি তার বয়সটা 18 থেকে 32-এর মধ্যে থাকে তাহলে কি হবে, প্রিন্ট চাকরিতে যোগদান করতে পারবে। তার মানে কি দিব, হ্যাঁ সূচকে কি বলতে পারি, চাকরিতে যোগদান করতে পারবে, লাইক ইউ ক্যান, হ্যাঁ অ্যাপ্রুভড ইন জব, বা কি বলো সরকারি চাকরি ইংলিশ কি, গভর্নমেন্ট জব। আর যদি না হয় তার মানে বয়সটা বেশি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট নট অ্যাপ্রুভড ইন গভর্নমেন্ট জব। সো এই যে দুইটার আমরা কি করলাম, কানেক্ট কাজ শেষ, ইন্ট। এইখান থেকে আমরা কি করতে পারি, সি প্রোগ্রাম আনতে পারি। সি প্রোগ্রামের জন্য আমরা যদি প্রথমে খেয়াল করি, প্রথমে কি করবো আমরা, স্টার্ট হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপর আমরা কি ইউজ করলাম, ইন্টিজার মেইন ফাংশন, এরপর দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এই যে আমি লিখছি, অনেকে এটা বলে নিয়ম মুখস্থ, এসব কোনো কিছু নিয়ম না। তুমি যেখানেই পড়ো, যে টিচারের কাছে প্রোগ্রামিং করো তাকে জিজ্ঞেস করো এখানে হ্যাশট্যাগ কি, ইনক্লুড কি, stdio কি, প্রত্যেকটা ওয়ার্ড কি কারণে কেন লেখা হয়েছে, সবকিছু পারপাস আছে। জাস্ট ফিক্স বা মুখস্থ কোনো কিছু ভাইবো না, এই বেসিক গুলো তোমরা জেনে নেওয়ার চেষ্টা করো, তোমাদের জন্য সুবিধা। তোমাদের টিচাররা বলে সি প্রোগ্রাম মানে এতটুকু মুখস্থ, কি লেগে ভাই, অনেক টিচার তো অনেক রকম ভাবে করে, এইসব শিখবা না কখনো, অলওয়েজ বেসিক বুঝা। এবার যদি খেয়াল করি এখানে তার একটা এজ দেওয়া আছে, তাহলে আমরা ইন্টিজার রূপে কি নিলাম, এইজ। এই এইজের পরিমাণটা কত আছে, 34। এবার আমরা চেক করব যে এই বয়সটা এর মধ্যে আছে কিনা। তাহলে এটা যদি একটা শর্তের কাজ করার জন্য আমরা কি ইউজ করি, কন্ট্রোল স্টেটমেন্ট নামে একটা টপিক পড়ে, তোমার টিচারকে জিজ্ঞেস করো হোয়াট ইজ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের হয়, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এগুলা কি বোঝা ট্রাই করবা, মুখস্থ না প্রোগ্রামিং কখনো। তাহলে এই জায়গাটা আমাদের প্রোগ্রামে এটাকে বলা হয় কন্ডিশন বা শর্তটা কি দিচ্ছে, বয়সটা 18 থেকে 32-এর মধ্যে হয় কিনা। তাহলে যেহেতু কন্ডিশন দিয়ে এখানে কাজ করে দিচ্ছে প্রোগ্রামে, আমরা কন্ডিশনের জন্য এখানে নিয়ে আসবো কি, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা কয় ধরনের হয়, বিভিন্ন ধরনের। এখানে আবার কি আছে, ইফ স্টেটমেন্ট, ইফ ইলস, নেস্টেড সুইচ কেস। তো সেই ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে যে এইটার জন্য আমরা কি অ্যাপ্লাই করব, মূলত কোন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট অ্যাপ্লাই করব। এই জিনিসগুলো জানার জন্য তোমরা টিচার থেকে প্রেসার দাও, মুখস্থ জ্ঞান করবা। এখানে যদি খেয়াল করি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বিভিন্ন ধরনের হয়, বলতে কি বলছি, ইফ স্টেটমেন্ট, ইফ ডট ডট এলস, নেস্টেড ইফ এবং সুইচ কেস। তো এইখানে মূলত এগুলো ব্যবহার করা হয় আমাদের প্রোগ্রামের স্টেটমেন্টের উপর ভিত্তি করা। আমার প্রোগ্রামে স্টেটমেন্ট আছে 2টা, তো যখন আমার প্রোগ্রামে কন্ডিশনের সাথে স্টেটমেন্ট থাকবে 2টা, তো ওই মোমেন্টে আমরা কোন স্ট্রাকচার ইউজ করব, ইফ ডট ডট এলস। এখন তোমার আগে জানতে হবে এই ইফ ডট ডট এলস এর স্ট্রাকচার কি। ইফ ডট ডট এলস এর স্ট্রাকচার বা এই যাবতীয় টপিক পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেইড কোর্সগুলোতে দ্রুত জয়েন করো। আমরা যদি খেয়াল করি ইন্টিজার নেওয়ার পরে আমাদের প্রথমে আছে কন্ডিশনের জন্য নিয়ে আসলাম আমরা ইফের সাথে কন্ডিশনটা কি দেওয়া আছে, তার বয়সটা 18 এর সমান বা 32-এর সমান বা 18-এর সমান বা বড় হয় কিনা, 32-এর সমান বা ছোট হয় কিনা। আমি এটা এইভাবেও লিখতে পারি। সেকেন্ড, এটা আমি আরেকভাবে লিখতে পারি, লাইক
18 is greater than 30 সরি এইজ এবং এন্ড পাশেই লিখবো, পাশে জায়গা নেই তো এটা নিচে লিখতেছি যে এইজ ইজ লেস দেন ইকুয়াল 32। আমি এইভাবেও লিখতে পারি কন্ডিশনটা, বাট আমি যেহেতু এখানে একবারে লিখছি তাই আমি এখানে একবারে লিখছি। খেয়াল করে দেখো, বয়সটা যদি এর মধ্যে থাকে তাহলে সে কি করবে, প্রিন্ট অ্যাপ্রুভড ফর গভর্নমেন্ট জব, এলস যদি বয়সটা এর মধ্যে না থাকে প্রিন্ট নট অ্যাপ্রুভড ফর গভর্নমেন্ট জব। দেন আমরা কি করতে পারি, এটারে ক্লোজ করতে পারি। ক্লোজ করার জন্য আমরা কি দিলাম, রিটার্ন 0 কাজ শেষ ইন্ট। এই যে প্রোগ্রাম করছে, তোমরা যদি প্রপারলি সি প্রোগ্রামের বেসিক সহ সবকিছু জানতে চাও, তোমাদের সি প্রোগ্রামের উপর 2টা ফ্রি ক্লাস দিয়ে কাজ করানো হবে। যদি তোমরা সি প্রোগ্রামে প্রো হইতে চাও, বেস্ট হইতে চাও, তবে দ্রুত আমাদের পেইড কোর্সগুলোতে জয়েন করো। কজ 2025 সালে বাংলাদেশের 72টা কোশ্চেন সৃজনশীল দেওয়া হয়েছে আমাদের লেকচার থেকে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে 8টা করে সৃজনশীল দেওয়া হয়েছে। ইভেন প্রোগ্রামিং থেকে যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন আমাদের খাতা থেকে দেওয়া হয়েছে। ইভেন এই প্রশ্নগুলো প্রত্যেকটাই স্টুডেন্টদের প্রপারলি বেসিক বুঝে কাজ করা হয়, মুখস্থ কোনো টপিক নাই। তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং প্রোগ্রামিং এ প্রো হওয়ার জন্য দ্রুত আমাদের কোর্সগুলোতে জয়েন করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।